নমস্কার। আজ ২১শে জুন, ওয়ার্ল্ড মিউজিক ডে, বিশ্ব সঙ্গীত দিবস। মিউজিক প্রেমী মানুষ বা যারা মিউজিক ভালোবাসেন না, আচ্ছা মিউজিক ভালোবাসেন না এরকম মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আমরা সকলেই মোরলেস একটুখানি হলেও গুনগুন তো করি, তাই না? বা গান শুনি। তো আমাদের কাছে এই দিনটা খুবই স্পেশাল। এবং সঙ্গীত বা গান এমন একটা জিনিস যেটা খুব সহজে মানুষের মণিকোঠায় স্থান করে নেয়, এবং এই সঙ্গীতের মধ্যে দিয়েও আমরা একে অপরের সাথে খুব তাড়াতাড়ি জুড়ে যেতে পারি। আর সেই কারণেই এই বিশ্ব সঙ্গীত দিবস আমরা উদযাপন করছি সকলে মিলে, রেডিও নিউ টাউনকে সঙ্গে করে নিয়ে। এই মুহূর্তে রেডিও নিউ টাউনের স্টুডিওতে পেয়ে গেছি অর্পিতাদিকে। অর্পিতাদি একজন এমন ব্যক্তিত্ব যিনি মিউজিকের সাথে অনেকটা খানি জড়িয়ে রয়েছে, এবং অর্পিতা দে মিউজিক একাডেমির কর্ণধার। অর্পিতাদি, সবার প্রথমে তোমাকে জিজ্ঞেস করব যে তোমার জীবনে মিউজিকটা কতখানি প্রভাব বিস্তার করে? প্রথমত রেডিও নিউ টাউনকে ধন্যবাদ আমাদের একাডেমিকে আজ আমাদের এখানে গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। হ্যাঁ, মিউজিক আমার কাছে যদি বলো, মিউজিক আমার রিলিজিয়ান, আমি এটাই বলবো। আমি খুব ছোট থেকে গান শিখে, মানে গান আমার খুব ভালো লাগতো, শিখে আমি 4 বছর বয়স থেকে আমার মা আমাকে গান শেখান। তারপরে আমি রেডিওতে গল্প দাদুর আসর যেরকম হয় যুববাণী গাইতাম। তারপরে হোস্টেলে যাই এবং বৈবাহিক সূত্রে বেশ কিছুদিন অ্যাব্রডে থাকতে হয়। ফিরে এসে আমার ছেলে যখন ক্লাস 10 হয়ে যায়, তখন আমি ভাবি যে আমার কিছু নিজের জন্য কিছু করা উচিত, এবং সেই মুহূর্তে আমি মিউজিক ছাড়া অন্য কোনো অপশনের কথা কিন্তু আমি ভাবিনি। এবং আমি সেই সময় গিয়ে আমাদের ভেটেরান সিঙ্গার প্রমিতাদির কাছে গিয়ে, প্রমিতা মল্লিক রবীন্দ্রসঙ্গীতের কাছে, যেহেতু আমি ভীষণ ইনক্লাইন টু রবীন্দ্রসঙ্গীত, তো আমি ওখানে গিয়ে ভর্তি হই। এবং তারপরে আমি ভাবলাম কিছু টেকনিক্যালিটিস শেখা উচিত গানের, সেই জন্য আমি দক্ষিণীতে পড়লাম। দক্ষিণী করার সময় আমি অনেক কিছু এমন কিছু শিখি বা অনেক কিছু জানি, যেটা আমি ভাবি যে গান মানে তো শুধু সুর তালে গাওয়া নয়, গানের ভেতরে আরও অনেক কিছু, অনেক গ্রামার আছে, অনেক কিছু যেগুলো আমরা খুব ওভারলুক করে যাই, যেগুলো খুব নেগলেক্টেড হয়। আমার মনে আছে যে গান, যেটা আমরা ছোট থেকে শুনে থাকি যে গানটা কিন্তু কাউকে শেখানো যায় না, গানটা অন্তরে থাকতে হয়। তবে হ্যাঁ, গানটা গাওয়ার জন্য ওই সুযোগ্য প্রশিক্ষণটা ভীষণ দরকার। হ্যাঁ, ভীষণ একটা গাইড করতে হয়, এবং গাইডটা এমনভাবে করতে হয় যাতে গান, যেমন আমরা যেরকম শিখেছি স্বরলিপির ক্ষেত্রে, আমরা রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি তো একটা খুব বড় ভূমিকা পালন করে। তো স্বরলিপির ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় স্বরলিপি কিন্তু শুধু সারেগামা বা পাধানিসা এরকম ব্যাপারটা নয়, এর মধ্যে আরও অনেক কিছু আছে যেগুলো শেখানো উচিত। এবং ঠিক সুরে, এবং রবীন্দ্রসঙ্গীত বাণী প্রধান, সেটাকে কিভাবে গাইলে ঠিক মতন তার আবেদন আসে, এবং যারা অডিয়েন্স বা যাদেরকে আমরা গানটা গাইতে চাইছি তাদের সাথে আমরা ঠিকমতো কমিউনিকেট করতে পারি, আমরা যেটা বলতে চাইছি সেটা যাতে আমরা বলতে পারি। এই জিনিসগুলো আমি চাই যে আমি যেটা শিখেছি সেটা আমি খানিকটা শিখিয়ে যেতে চাই কিছু মানুষকে, যাতে জিনিসগুলো কিছুটা আমি যেটুকু শিখেছি, যেটুকু জানি, সেটুকু যেন তারাও জানে। একদমই। আর গানের ক্ষেত্রে তুমি যেটা বললে যে নিষ্ঠাবান হওয়াটা খুব ভীষণ, মানে প্রপার সুরটা, মানে নিজের মনের মতো গান তো স্বরচিত গান অবশ্যই হয়, কিন্তু যেটা ধারাবাহিকতাটা মেনটেন করে আমরা যে গানগুলো গাই, সেই গানগুলোকে ধারাবাহিকতা মেনটেন করাই উচিত। আর সেই কারণেই বোধহয় আমাদের শিক্ষক শিক্ষিকার দরকার হয়। হ্যাঁ, যেহেতু আমি রবীন্দ্রসঙ্গীত আমার বিশেষ পছন্দের বিষয়, এবং আমি ট্রেন্ড রবীন্দ্রসঙ্গীতে বলা যেতে পারে, তো আমি রবীন্দ্রসঙ্গীতের ওপর তো ধ্রুপদের প্রভাব খুব বেশি। তো আমরা দেখেছি যে ধ্রুপদীয়ারা যেটা চান সেটা হচ্ছে তারা যেভাবে গানটাকে শিখে এসেছেন সেই ধারাটা যেন বজায় থাকে। এবং রবীন্দ্রনাথ নিজেও বলেছিলেন যে ওনার গানটাকে ওনার মতন করে গাইবার কথা। তো তাই জন্য সুর এবং রবীন্দ্রসঙ্গীত বাণী প্রধান, সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে একটা গানকে ঠিক মতন তার মানে অর্থবহ, গানগুলো তো খুব অর্থবহ থাকে, ঠিক মতন অর্থ বুঝে যেভাবে বললে গাইলে সুন্দর লাগবে বা নিজেরও একটা শান্তি আসবে, একটা স্যাটিসফ্যাকশন আসবে, সেইভাবে গাইবার চেষ্টা, এবং বাকিদেরকেও সেইভাবে ইন্সপায়ার করা যে তারাও যদি সেইভাবেই ভাবতে পারেন আমার ভাবনায়। এসে
সুধার অংশ বিনাশে সুধা সাগর তীরে হে শুভ বিভাবরে শোভাময়ী ধরণী শুভ বিভাবরে শোভাময়ী ধরণী নিখিল গাহে আজি আকুল আশ্বাসে সুধা সাগর তীরে গগনে বিকাশে তব প্রেম পূর্ণিমা মধুর বহে কৃপাঙা গগনে বিকাশে তব প্রেম পূর্ণিমা মধুর বহে তব কৃপাঙা আনন্দ তরঙ্গ উঠে গঙ্গা-সন্দেশে আনন্দ তরঙ্গ উঠে গঙ্গা-সন্দেশে মগ্ন প্রাণ মন অমৃত উচ্ছ্বাসে সুধা সাগর তীরে হে আর তোমার ইনস্টিটিউশনে যে স্টুডেন্টরা আসে তাদের সাথেও আড্ডা দেবো, তাদের গানও শুনবো। কিন্তু জিজ্ঞেস করতে ইচ্ছা হচ্ছে যে ধরো এমন কোনো ছাত্র বা ছাত্রী কি তোমার ইনস্টিটিউশনে এসছে যে যারা গান দিয়ে তুমি তাদেরকে প্রভাবিত করেছো? মানে ধরো আমাদের অনেক সময় জীবনে ওঠাপড়া তো থাকে, জীবনে চলার পথে আমরা অনেক সময় ডিপ্রেসড হই, তো আমরা জানি মিউজিক থেরাপি একটা খুবই এফেক্টিভ। তো তোমার এরকম কোনো অভিজ্ঞতা রয়েছে? হ্যাঁ, এমনিতে তো আমরা দেখি এখন মিউজিক থেরাপি তো বটে, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যেটা মিউজিকোলজি বলে পড়ানো হয়, যাতে একটা সাইকোলজির ক্ষেত্রেও একটা বিরাট প্রভাব তো রয়েছে। আর তাছাড়া এমনি যারা মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রেও অনেক কাজ হয়। এবং আমার স্টুডেন্ট তো এরকম হয়েছে যারা একটা ওই হয় না যে মেকানিক্যাল লাইফস্টাইল কাটাতে কাটাতে একটা কোথাও গিয়ে একটা অবসাদ, একটা ক্লান্তি, তার থেকে বেরিয়ে আসা, তার থেকে মুক্তি। এবং সে আমাকে বলেওছে যে দিদি তোমার কাছে এসে আমার একটা মুক্তি ঘটেছে, মানে আমি যেন আমার ওই যে একটা জীবনে কিন্তু কোনো অশান্তি সেরকম না, কিন্তু বাস একটা একঘেয়েমি, একটা মনোটোনি, একটা বোর্ডম, সেইখান থেকে আমি আমার নিজের জীবনেও দেখেছি যে ধরো আমি হয়তো কোনো কারণে ডিস্টার্বড, হয়তো অনেক রকম জীবনে তো নানা রকমের এক্সপিরিয়েন্স হয়, অনেক নেগেটিভিটি আসে সব কিছু, কিন্তু আমি আমার নিজের জীবনেও দেখেছি যে আমি যদি সেই সময় একটু রেওয়াজে বসি, হ্যাঁ, আমি তারপরে যখন
রেওয়াজ কমপ্লিট করে উঠি তখন যেন আমি একটা অন্য মানুষ, মানে আমার মধ্যে ওই যে একটা গ্রাজ একটা বা কোনো নেগেটিভ ফিলিং বা কিছু, ওগুলো আমার তখন মনে হয় যেন ওটা একটা অনেক দূরের জিনিস, মানে ওটার সাথে আমার আর তখন যেন কোনো যোগাযোগ নেই। একদমই, মানে গানের মধ্যে থাকলে তো আমরা ভালো থাকি, সেটা তো অবশ্যই। গান শুনতেও হবে, গান গাইতে হবে। এখন একটু গান শুনে নিই। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, নয় গো বনে নয় বিজানে, নয় গো আমার আপন মনে, নয় গো বনে নয় বিজানে, নয় গো আমার আপন মনে, সবার যেথায় আপন তুমি হে প্রিয়, সেথায় আপন আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার, সবার পানে যেথায় বাহু পাশার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। সবার পানে যেথায় বাহু পাশার, সেইখানেতে প্রেম জাগিবে আমার। গোপনে প্রেম রায় রাখারে, আলোর মতো ছড়িয়ে পড়ে। গোপনে প্রেম রায় রাখারে, আলোর মতো ছড়িয়ে পড়ে। সবার তুমি আনন্দ ধন হে প্রিয়, আনন্দ সে আমারও। বিশ্ব সাথে যোগে যেথায় বিহার। মানে গানটা কোথাও গিয়ে আমাদেরকে ইন্সপিরেশন দিচ্ছে, কোথাও গিয়ে আমাদের অবসাদটাকে সরিয়ে দিচ্ছে, বা একটা পজিটিভিটি বলা যায় গানটাকে। আচ্ছা, তো তুমি মানে তোমার লাইফে, ধরো তোমার লাইফে তো পজিটিভিটি এনেছে গান, তুমি এমন কোন স্টুডেন্টের, যেটা জিজ্ঞেস করছিলাম, যে এমন কোন স্টুডেন্ট এসছে যার জীবনটাকে তুমি গান দিয়ে চেঞ্জ করেছো? হ্যাঁ, ওনার কথাই আমি বলছিলাম যে একজন এসেছেন এবং তিনি বলেওছেন যে জীবনে কোনো কিছুর কিন্তু অভাব নেই, কোনো অনটন নেই, কিচ্ছু নেই, কিন্তু ওই যে একঘেয়ে একটা জীবন, সেখানে একটা অবসাদ এসেছে, সেখানে গানটা সে খুব একমুখী হয়ে সে গানটা করে, এবং আপনারা শুনবেন সে কিন্তু সত্যিই খুব ভালো গান করছে এখন। আচ্ছা, আমরা শুনবো, এরপরেই ওর গান শুনবো। দুঃখীর হাওয়া জাগো জাগো, জাগাও 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 আমার সুপ্তই প্রাণ। আমি বেনু আমার শাখায় নীরব যে হায় কত নাগান, জাগো জাগো দক্ষিণ হাওয়া
তোমার ইনস্টিটিউশনে আসার জন্য কি করবে, মানে কিভাবে আসবে? তোমার কোনো পেজ রয়েছে বা হ্যাঁ, আমার একটা ফেসবুক পেজ রয়েছে, তবে আমার বাড়ি হচ্ছে নিউ টাউনে, আমরা থাকি নিউ টাউনের 3 নম্বর ট্যাঙ্কের কাছে। তো আমার ফোন নাম্বারটা যদি কেউ শেয়ার করে নেন তাহলে আমার ওখানে, আমার বাড়ি যেখানে আছে সেই বাড়িতেই আমার মানে গ্রাউন্ড ফ্লোরে আমার মিউজিক একাডেমি। আচ্ছা আচ্ছা, মানে বাড়ির মধ্যে তুমি? হ্যাঁ, আমার বাড়ির গ্রাউন্ড ফ্লোরে। আচ্ছা, হ্যাঁ, আমি এমনিতে একটা স্কুলে পড়াই, আর আমার সন্ধেবেলাটা আমার এই গান শিখিয়ে কাটে। বাহ, মানে বেশ ভালো লাগছে গল্প করতে করতে, কিন্তু গল্প করতে করতে মাঝখানে একটা করে গান শুনবো, আবার একটু গান শোনার পালা। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না আর বেঁধো না আর, ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে, ঝড়কে আমি করব মিতে, ডরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। ওয়ার্ল্ড মিউজিক ডে কনসেপ্টটা হচ্ছে যে এমন একটা দিনকে সিলেক্ট করা হয় যে সময়ে যারা অ্যামেচার সিঙ্গার, মানে যারা অতটা পরিণত সিঙ্গার না এবং যারা প্রফেশনাল সিঙ্গার, তারা যেন কোনো একটা এক প্ল্যাটফর্মে তারা যেন একটা গাইবার, মানে মানে একটা বিশেষ দিনে আমরা সকলে মিলে সেই মানে সঙ্গীতের তাৎপর্যটাকে আলোচনা করছি, কেন আমরা গান গাইবো, এবং সঙ্গীত প্রেমী এবং যারা সঙ্গীত ভালোবাসেন সকলের জন্যেই কিন্তু এই উদযাপন। হ্যাঁ, মানে যারা ধরো অ্যামেচার সিঙ্গার, যারা নতুন গাইছেন বা এরকম, বা যারা প্রফেশনাল সিঙ্গার, তারাও যেন কোথাও একটা গিয়ে একটা মিলেমিশে একাকার হয়েছে। এই কনসেপ্ট থেকে আমাদের ওয়ার্ল্ড মিউজিক ডে এর কনসেপ্ট, মানে এইভাবে এটা ডিরাইভড হয়েছে। আমরা অনেকটা সময় কাটালাম আড্ডার মধ্যে দিয়ে এবং অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, কিন্তু আবার একটা গান শুনে নিই, আবার একটু কিছুক্ষণ সুরে সুরে ভেসে যায়, আড্ডায় আবার ফিরছি। মধুর তোমার শেষ যে
পাই ওগো মধুর তোমার শেষ যে না পাই প্রহর হলো শেষ ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ আনন্দ আবেশ মধুর তোমার শেষ যে না পাই ওগো মধুর তোমার শেষ যে না পাই দিনান্তের এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে দিনান্তের এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে কুঞ্জে আমার গুঞ্জরিছে গুঞ্জরিছে কোথায় নিরুদে মধুর তোমার শেষ যে না পাই ওগো মধুর তোমার শেষ যে না পাই সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে এই গধূলির ধূসরিমায় শ্যামল ধারার সীমায় সীমায় এই গধূলির ধূসরিমায় শ্যামল ধারা মায় সীমায় শুনি মনে বনান্তরে বনান্তরে অসীম গানের রে মধুর তোমার শেষ যে না পাই ওগো মধুর তোমার শেষ যে না পাই আচ্ছা, আজকে এই যে ওয়ার্ল্ড মিউজিক ডেতে তুমি যে শ্রোতা বন্ধুরা রয়েছে রেডিও নিউটাউনের এবং তোমারও যে বন্ধুরা যারা তোমাকে শোনেন, তোমার গান শোনেন, তাদের সকলের জন্য কি বার্তা দেবে? গান শুনুন, গানেতে থাকুন, গানকে বুঝে যারা গান গাইতে চান বা গান শেখেন তারা তো ভালো, গান শিখুন। আর গান নিয়ে না অত পারফেকশন, হ্যাঁ সেটা তো আমরা চাই, যারা আমরা প্রফেশনাল শিল্পী তারা তো পারফেকশনের দিকে যাবই, সেটা ঠিক আছে। যদি সেইভাবে পারফেকশন নাও আসে তবুও গানের মধ্যে থাকুন, যেভাবেই হোক, গান শুনেই থাকুন অথবা গান গেয়ে থাকুন, যেভাবেই থাকুন গানের মধ্যে থাকুন। মানে গানের মধ্যে থাকলেই বোধহয় ভালো থাকা যায়। গানের মধ্যে থাকলে ভালো থাকা যায়। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল প্রাণে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল প্রাণে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সে
প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা, আমি তার মুখের কথা শুনব বলে গেলাম কোথা, শোনা হলো না আজ ফিরে এসে নিজের দেশে, ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী আপন গানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না আইরে দে দেখ রে যে, আইরে দে দেখ রে যে আমার বুকে, ওরা দেখ রে আমার দুই নয়নে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। বাহ, অনেকটা সময় কাটালাম এবং অনেক কিছু শিখলাম, সুরে সুরে বেশ কিছুটা সময় বেঁধে থাকলাম, বেশ ভালো লাগছে সকলের সাথে, আপনাদের সাথে, রেডিও নিউ টাউনের সাথে। আমি অপরাজিতা ছিলাম এতক্ষণ বিশ্ব সঙ্গীত দিবস উদযাপন করার জন্য। অনেকখানি গান গান, প্রাণ খুলে গান গান এবং খুব উন্মুক্ত কণ্ঠে গান গান, সারা দিন গান গান, গান দিয়ে পুরো নিজের জীবনকে ভরিয়ে তুলুন। কারণ গান এমন একটা জিনিস যেটা খুব সহজে আপনাকে অন্যের কাছে পৌঁছে দেবে এবং অন্যেরা আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবেই আমরা প্রতিদিন যেন সঙ্গীত দিবস পালন করি, শুধু একদিন নয়। অর্পিতাদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। নীল অঞ্চল ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর, মামারে সানি সানি নি পামারে সানি 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 পামারে সানি, বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে, মেঘমন্দ্রিত ছন্দে, কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে, নন্দিত তব উৎসব মন্দির, নন্দিত তব উৎসব মন্দির, হে গম্ভীর হে গম্ভীর। নীল অঞ্চল ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর